কি এমন অন্যায় করেছো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয় কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যায় কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি আল্লাহ নবী বলে বাবা যুবক তুমি আমার আল্লাহর কাছে তওবা করে নাও এরকম ভাবে যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয় কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গতকাল একটা হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল যেই মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যায় এরকম ভাবে যখন কাফনটাকে বার করে কবর থেকে বেরিয়ে যায় কে জানো আমায় মেয়ের গলা করে বলতে লাগে ওরে বুকা যুবক ওরে আহমদ যুবক তোর মতো বুকা কেউ কি আছে যে মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো আজকে তুই সেই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাস ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম আল্লাহ নবী বলে বাবা যুবক বেরিয়ে যাও তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি আমি নবী তো এটা জানি না এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে 40 দিন কেটে গেল যুবকটা সিজদায় পড়ে কাঁদে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় এ হুজুরতে জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি তাহলে হুজুরত ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সিজদায় পড়ে কাঁদছে ওমর জিজ্ঞেস করছে এই যুবক তুমি কাঁদছো কেন তোমার কি হয়েছে যুবক বলে হুজুর আমি একটা অন্যায় করেছি আমার গুনাহটা কি maaf হবে কি অন্যায় করেছো বলো বলছে না তোমায় বলবো না তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো ওমর যুবকটাকে সাথে করে নবীর দরবারে চলে গেলেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা এ বাঙালির মানুষেরা যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর দিলেন ওগো বাবা ওমর তুমি কি জন্য সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি একটা অন্যায় করেছি আমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে যদি maaf না হয় এই জন্য আজকের দিনে হুজুর একটা যুবককে নিয়ে এসেছি সে কি এমন অন্যায় করেছে তাই আপনার কাছে এসে সালাম দি আল্লাহ নবী বলে বাবা ওমর চলে যাও যুবক ছেলেটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব হুজুর বেয়াদবি maaf করেন হুজুর গুস্তাখি maaf করেন হুজুর আপনার কাছে এসেছি এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী বলে ও বাবা যুবক কেমন অন্যায় করেছো যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যা বড় গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতে বড় আল্লাহ নবী বলে তোমার গুনাহটা কি আসমানের চাইতে বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার অন্তর বলে হুজুর আমার দিল বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা
মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নাম এই চারটে মিলালে যত বড় হয় তার থেকেও আমার গুনাহটা বড়। আল্লাহ নবী বলে মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা হে বাংলার মানুষেরা আল্লাহ পাকের ওলি হযরত বাইজিদ বোস্তামি উস্তাদের কাছে যে কাঁদে ও আমার উস্তাদ বলো তো দেখি কি চাও বলো। উস্তাদ খানা বলে ছেলে শুনে রেখে দাও তুমি আমায় আজকের দিনে কুরআন মাজিদ খতম খানা শুনিয়ে দাও। উস্তাদ খানা কুরআন মাজিদ খতম খানা শোনাতে লাগে। এ নওজোয়ান যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি 4 দিনের মধ্যে কুরআন মাজিদ খতম শুনিয়ে দিলেন। হুজুর আপনি আমায় এবার ছেড়ে দেন, আমি আমার মায়ের কাছে যেতে চাই। হুজুরকে ছেড়ে দেয়া হলো, মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, মা গো তুমি আজকের দিনে মা তুমি আমার কাছে এসো মা, মা গো তুমি আজকের দিনে আমায় হেফাজত করো। এ নওজোয়ান যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির মধ্যে চলে গেলেন। আল্লাহ পাকের ওলি হযরত বাইজিদ বোস্তামি মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো তুমি আমার জন্য দরওয়াজা খুলে দাও। মা বলে বাবা ছেলে আমি তোর জন্য দরওয়াজা খুলতে পারবো না। এরকম ভাবে মা কি করলেন আস্তে আস্তে করে ছেলে আবার মাদ্রাসায় চলে এলো। মা 18 বছর বাইজিদ বোস্তামির জন্য 18 বছর পড়াশোনা করে। আর এই 18 বছর বাইজিদ বোস্তামির মা আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া চায়, আল্লাহ পাক আপনি আমার বাইজিদকে বড় আলেম বানিয়ে দাও। চলে যাও তাহলে মায়ের শিক্ষা দিতে হবে মা ছেলেকে। আচ্ছা বলো তো আমরা কেউ কোনোদিন বলেছি ছেলেদেরকে বাবা তুই নামাজ পড়? কেউ বলেছি? আর 3 নাম্বার ছেলেরা যখন প্রাপ্তবয়স্ক হবে যথা টাইমে এদের বিবাহের বন্দোবস্ত করে দিয়া। তবে মা বাপ যাই করুক তুমি সন্তান পিতামাতার খেদমত করবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলো, একটু জোরে হবে না? সুলাইমান নবীকে আল্লাহ একদিন ডেকে বলছে সুলাইমান যাও তুমি তোমার সব থেকে আজকের দিনে পানির নিচে একটা গম্বুজ আছে তুমি গম্বুজকে বার করে নিয়ে এসো। সুলাইমান নবী ছিলেন জিনেদের বাদশা। কাদের? জিনেদের। তিনি একটা শক্তিশালী জিনকে পাঠিয়ে দিলেন, যাও আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে তুমি গম্বুজকে বার করে নিয়ে এসো। সুলাইমান নবী জিন কোনো গম্বুজ খুঁজে পেল না। উজির আসিফকে পাঠালো, আসিফ যাও আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে তুমি গম্বুজকে বার করে নিয়ে এসো। আসিফ পানির নিচে চলে গেলেন একখানা গম্বুজ দেখতে পেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা এ নবী প্রেমিকেরা শুধু তাই নয় হযরত আসিফ বিন বরকিয়া পানির নিচ থেকে গম্বুজটা নিয়ে আসেন। গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট। সুলাইমান নবী সবথেকে বেশি অবাক হলেন। ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দেয়। সুলাইমান নবী সবথেকে বেশি অবাক হলেন ওই গম্বুজের ভিতরে এতটুকু পানি প্রবেশ করে না। এ নওজোয়ান যুবকেরা সুলাইমান নবী ছেলেটাকে জিজ্ঞাসা করে ও বাবা ছেলে বলো তো দেখি কোন আমলের কারণে আল্লাহ তোমার এত বড় মর্যাদা বাড়িয়েছে? ছেলেখানা বলতে লাগে ওগো নবী সুলাইমান আমি আমার বাপ মায়ের খেদমত করেছি। আমার আব্বা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল আল্লাহ পাক আমার ছেলের জন্য। আল্লাহ আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি বাপ হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি তুমি আমার বাচ্চাকে দীর্ঘ হায়াত দান করো। হে
নবী সুলাইমান আমি আমার মায়েরও খেদমত করেছি আমার মা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি তুমি আমার বাচ্চাকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দিবে যেই জায়গাতে জিন শয়তান না প্রবেশ করতে পারে হে নবী সুলাইমান আমি এরকম ভাবে আজকের দিনে আমি আস্তে আস্তে করে হে নবী সুলাইমান এরকম ভাবে আস্তে আস্তে করে চলে গেলাম এরকম ভাবে আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম হঠাৎ করে দেখতে পেলাম আস্তে আস্তে করে আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম হঠাৎ করে একটা গম্বুজ দেখতে পেলাম কি মন গেল গম্বুজটার ভিতরে প্রবেশ করে গেলাম যখনই আমি গম্বুজটার কাছে চলে গেলাম আমি দেখতে পেলাম ওই গম্বুজের ভিতরে একটা যুবক এরকম ভাবে পানির নিচে চলে গেলাম গম্বুজটা পানির নিচে চলে গেল যখনই আমার ক্ষুধা লাগতো আমার কাছে একটা লাল রঙের থালা আসতো যখনই আমি জিভ দিয়ে বুলিয়ে দিতাম আমার আল্লাহ পাক শরীরের ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দিতে আর একটু জোরে হবে না আল্লাহ শরীরে ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দিতেন তাহলে এই সমাজে পিতামাতার খেদমত বেড়েছে না কমেছে জোর করে বলো এই কথা বলে না ছেলে কমে গেছে আচ্ছা বলো তো ভাই আমার সমাজে কি হলো ওইদিকে আচ্ছা আমার সমাজে বিড়িখোর বেড়েছে জোর করে বলো এই কথা বলেন বলো বলো বেড়ে চড়ে আল্লাহ আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত এখনের যুবকরা আবার গাঁজা খায় আছে না না জোর করে বলো আছে বিড়ি খেলে ঠোঁট কালো হয় আমার সমাজে মাতাল আছে না নাই কথা বলো আচ্ছা মদ খেয়ে স্ত্রী তালাক দিলে তালাক হবে না হবে না হয়ে যাবে মদকে আল্লাহ হারাম করেছে তুমি খেতে যাও কেন একটা মাতাল প্রতিদিন মদ খেতে যায় স্ত্রী বাড়িতে না আসা পর্যন্ত দরজা খোলার দরকার নেই স্ত্রী বলছে ঠিক আছে মাতাল মদ খেয়ে এসে চুপ করে বাড়ির কাছে দাঁড়িয়ে আছে স্ত্রী দরজা খোল স্ত্রী দরজা খুলতে চায় না অনেকক্ষণ ধরে ডাকছে লাস্টে কারে বলছে দরজা খোল দরজা খুলতে চাই না যখনই এরকম করেছে স্ত্রী এখন লাস্টে গেলে মাথার মধ্যে ঝুঁকি বলছে ওরে মা তোর পায়ে পড়ি তুই দরজা খোল ওর যে ছেলে সে তো খেপে লাল হয়ে যাচ্ছে আব্বা আই থেকে 3 বছর আগে তোমার মা মরে গেছে তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো মাতাল তখন মদের ঘড়ি বলছে চুপ কর ভাই চুপ কর স্ত্রীকে কি বানালো মা ছেলেকে ভাই শরিয়াতের মশলা কোথায় যাবে খলিফা হারুনুর রশিদ তিনি একদিন ঘোষণা করতে আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর কিসের থেকে চাঁদের থেকেও সুন্দর বলছে চলো আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর চলে গেলেন স্ত্রীর কাছে যে আস্তে আস্তে করে এখন মন খারাপ মুফতিরা যদি একথা সত্য প্রমাণিত না হয় আমার স্ত্রী 3 তালাক মুফতিরা ফতোয়া দিয়ে দিয়েছে যাও তোমার স্ত্রী তালাক হয়ে গেছে খলিফা গাছতলায় বসে মন খারাপ চুপ করে বসে আছে খলিফা জিজ্ঞাসা করা হচ্ছে কি ব্যাপার তোমার মন খারাপ কেন এটা যুবক জিজ্ঞেস করছে বলছে আমার স্ত্রী তালাক হয়ে গেছে কি বলেছিলে বলছে আমি বলেছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর বলছে চলে যাও আমি যুবক আজকের দিনে জানিয়ে দিলাম তোমার স্ত্রী তালাক হয়নি যে মুফতিরা বলছে তালাক হয়ে গেছে তুমি বলছো হয়নি চলে যাও যে দেখো যেই বাড়ির কাছে গেলেন বাড়ির কাছে যে চুপ করে দাঁড়িয়ে আছে এখন বলছে চলো তোমার স্ত্রী তালাক হয় না দলিল আছে হ্যাঁ দলিল আছে যুবক বলছে আমার 3টে শর্ত 1 নাম্বার মাগরিবের নামাজ আমি যুবক পড়াবো রাজ দরবারে পড়াবো মুফতিদেরকে আমার পিছনে নামাজ পড়তে হবে মাগরিবের নামাজ জোরে হয় না আসতে হয় তেলাওয়াত
জোরে মাগরিবের নামাজ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন মাগরিবে সূরা ফাতিহা পড়ে সূরা 3 পড়ছে পড়তে একটা আয়াত পড়ছে লাকাদ খালাকনাল ইনসান ফি হাসানি তাকবীম এটা না বলে যুবক বলছে লাকাদ খালাকনাল কামার কি বলল লাকাদ খালাকনাল কামার চলে যাও শুনছো তো এখন পিছন দিক দিয়ে ইমাম যদি ভুল করে মুক্তাদিরা লোকমা দিচ্ছে আল্লাহু আকবার যুবক আবার বলছে লাকাদ খালাকনাল কামার কামার মানে চাঁদ আর ইনসান মানে মানুষ কুরআনের আয়াতে আছে ইনসান যুবক পড়ছে কামার লাস্টে গেলে নামাজ কমপ্লিট হলেন যুবক বলছে চলে যাও কি ব্যাপার মুফতিরা বলছে এই যুবক তুই নামাজ পড়াতে জানি না নামাজে দাঁড়িয়ে গেছিস যুবক বলছে আমি নামাজ ঠিক করেছি ভুল তো আপনারা করেছেন বলছে কেন বলছে আল্লাহ কুরআনে চাঁদকে সুন্দর বলেন আল্লাহ কুরআনে মানুষ জাতিকে সুন্দর বলেছে জোরে বলো আরেকটু জোরে হবে না খলিফা প্রমাণ করে দিলেন যুবক প্রমাণ করে খলিফার স্ত্রী তালাক হয় না তাহলে এই সমাজে মাতালো ভরে গেছে মদ খেলে চোখ লাল হয় আমার সমাজে লটারি খোর আছে না নাই জোর করে আছে লটারি খেলে লটারি কাটলে সে গরিব হয় আগে দেখবেন তুমি আগে লটারি কাটতো হারাম জেনে এখন আবার মনে মনে বিসমিল্লাহ বলে কাটে আছে না নাই যদি 1 কোটি টাকা বেঁধে যায় ভুল বলছি না ঠিক বলছি বলো তাহলে বিড়ি খেলে ঠোঁট কালো হয় মদ খেলে চোখ লাল হয় লটারি কাটলে গরিব হয় আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয় এদের কপালে একটা কালো দাগ পড়ে যায় আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন আল্লাহ রাসূল বলছে বিবি আয়েশা যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে জোরে বলো আরেকটু জোরে হবে না শুনছো ভাইরা তাহলে চিন্তা করে দেখো সেই জায়গায় আমি বসেছি চলে যাও তাহলে নামাজ পড়ার দরকার আছে না জোর করে বলো অবশ্যই আছে আচ্ছা নামাজ পড়তে গেলে খাঁটি ভাবে পড়তে হবে নবীর একজন সাহাবী ছিলেন তিনি প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা করে একদিন নবীর দরবারে ফতোয়া জানতে এসেছে এসে দেখে দরবারে নবী নাই আলীর সঙ্গে দেখা কার সাথে হযরত আলীর সঙ্গে দেখা আলীকে এসে বলছে আলী আমি প্রতিদিন নামাজ পড়ি দুনিয়ার কথা চিন্তা হয় আমার নামাজটা কি কবুল হবে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন চলে যাও তোমার নামাজ কবুল হবে আমি জানি না বাড়ি চলে যাও পরের দিন আবার নবীর দরবারে এসে হুজুর কালকে এসেছিলাম আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না আল্লাহ নবী বলেছে আলী বলেছে যাও আলীকে ডেকে নিয়ে আলী তুমি একে ফতোয়া দিয়েছো নাকি নামাজ হবে না ইয়া রাসূলুল্লাহ আলী তুমি ওযু করে এসো 2 রাকাত নামাজ পড়বে আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর দেব জোরে বলবে না আরেকটু চিল্লে হলো না কি দিবে চাদর দিবে আল্লাহ নবী বলছে এই ব্যাপার আলী চলে যাও আমি নবী তোমাকে একটা চাদর দেব আবার পরের দিন নবীর দরবারে এসে হুজুর কালকে এসেছিলাম আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না আল্লাহ নবী বলছে আলী বলেছে যাও আলীকে ডেকে নিয়ে এসো আলী তুমি একে বলেছো চলে যাও তুমি ওযু করে এসো 2 রাকাত নামাজ পড়বে আমি নবী চাদর দেব আলী প্রথম রাকাত নামাজ পড়ছে মনোযোগ দিয়ে দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেব বলেছে কার চাদর দিবে কে চিন্তা করছে বলো 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 হযরত আলী একটু আগে কি ফতোয়া দিয়েছিল নামাজে চিন্তা করলে নামাজ হবে না এখন নিজেই চিন্তা করছে পরের দিন উজু করে এসে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেছে প্রথম রাকাত নামাজ পড়ছে মনোযোগ দিয়ে দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেব বলেছে কার চাদর দিবে একটু আগে কি ফতোয়া দিয়েছিল নামাজে চিন্তা করলে নামাজ হবে না নবী আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে আলীও নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগে জোরে বলবে না
বাবা আলী তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল তার ভুল হওয়া তো স্বাভাবিক। বাবা আলী চলে যাও, তোমাকে আর আজকের দিনে চলে যাও, তুমি যাও। কোন আলী? এরকম ডাইরেক্ট কাউকে ফতোয়া দিও না। কোন আলী? কোন টাইমে কোন এক টাইমে আলী পায়ে তীর লেগে গেছে, তীর ঢুকে যা সহজ, বার করা কঠিন। আলীর পা থেকে তীর বার করতে যায়, শরীরের চামড়া গোশত বেরিয়ে যায়। আল্লাহর নবী বলছে বাবা আলী তুমি এরকম করো কেন, চলে যাও। সাহাবারা নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, হযরতে আলী আল্লাহ নবী সাহাবী, হযরতে আলী আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করতে লাগে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারিগ হয়ে বলে এ রাসূলুল্লাহ, সাহাবীরা আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে যখন তুমি নামাজ পড়ছিলে তখন সাহাবীরা বলে এ হযরতে আলী, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় তোমার পা থেকে তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে আল্লাহর কসম, আমি আলী কখন নামাজ পড়ছিলাম, কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। আরেকটু জোরে হবে না? কেটে আলী এতটুকু টের পাই না কখন তীর বার করে নিচ্ছ। শুনছো তো যুবক? তাহলে মন দিয়ে শুনো, তাহলে নামাজ আমাদের প্রত্যেক হবে খাঁটি ভাবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো ইনশাআল্লাহ। একটু চা দিয়ে গেছে, খাই নাকি? অসুবিধা আছে? মুহাব্বত একবার দরুদ আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু আগে আগে চলে আসুন, একটু আগে চলে আসুন চাচা, একটু আগে চলে আসুন, চলো চলো। আবার উল্টা উল্টা করছো কেন? আগেই চলে আসুন। জি দরুদ শরীফ আল্লাহুম্মা। दिल में इश्क नबी की हो ऐसी लगा, दिल में इश्क नबी की हो ऐसी लगा, रूता रखती रखे दिल मां चलती रखे। जोरे होबे ना? আরেকটু জোরে বলো। दिल में इश्क नबी की हो ऐसी लगा, रूता रखती रखे दिल मां चलती रखे। जिंदगी का मजा है कि हर सांसों से, जिंदगी का मजा है कि हर सांसों से, या मोहम्मद मोहम्मद निकलता रहे। আরো জোরে বলো না। या मुहम्मद मुहम्मद में कहता रहा, या मुहम्मद मुहम्मद में कहता रहा, नूर के मोतियों की
खिलाड़ी बन गई आयातों से मिला था रखा आयातों से मिला था रखा आयाते फिर जो देखा तो नाते नबी बन गए दिल में इसके नबी की गो ऐसी लगा दिल में इसके नबी की गो ऐसी लगा रुता रखती रहे दिल में चलती रहे जो भी आंसू बहे मेरे महबूबू के सबके सब अब्रे रहमत के छीटे बन छागाई राती जाब जुल्फे लहरा गाई छागाई राती जाब जुल्फे लहरा गाई जब तबस्सुम किया चांदनी बन गए दिल में इसके नबी की गो ऐसी लागत दिल में इसके नबी की गो ऐसी लागत रुता रखती रहे दिल में चलती रहे जब चीरा तज़किरा उनके रुखु सारू का जब चीरा तज़किरा उनके रुखु सारू का वद्दुहा कह दिया वल कमर पर लिया आयातों की तिलावत भी होती रही नातों भी बन गए बातों भी बन गई दिल में इसके नबी की गो ऐसी लगा दिल में इसके नबी की गो ऐसी लगा रुता रखती रहे दिल में चलती रहे अल्लाहुम्मा दुरूद शरीफ अल्लाहुम्मा मदीना वाला अर्द से आशिक जो खुन जाए कलजे खाना मदीनाয় রেখে আসতে চায় যেটা হবে না আর একটু চিল্লে হবে না মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায় কলজে খানা মদিনায় রেখে আসতে চায় কলজে খানা মদিনায় রেখে আসতে চায় হইতে পারে তারাও যারা ছিল মদিনায় মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত খোদার দুনিয়ায় চাইবার কিছু নাই খোদার দুনিয়ায় চাইবার কিছু নাই কলজে খানা মদিনায় রেখে আসতে চায় কলজে খানা মদিনায় রেখে আসতে চায় লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে আরো জোরে হবে না লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে কলজে খানা মদিনায় রেখে আসতে চায় লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে কলজে খানা মদিনায় রেখে আসতে চায় আল্লাহুম্মা
আমার ভাইরা আব্বারা তরুণেরা, তাহলে নামাজ আমাদেরকে খাঁটি ভাবে পড়া লাগবে, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। যদি পড়তে পারি আল্লাহ কবুল করে নেবেন, জোরে বলবেন না? আরেকটু জোরে হয় না? তাহলে মাফ করার মালিককে, জোর করে বলো আল্লাহ। তোমাকে আমাকে মাফ করে দিবে। আল্লাহ জিন্দেগির পাহাড় পরিমাণ গুনাহ মাফ করতে আল্লাহ কোনো পরোয়া মনে করে না। তাহলে খাঁটি ভাবে নামাজ পড়ব। ইমামে হুসাইনের পুত্র জয়নাল আবেদিন একদিন নামাজ পড়ছে, বাড়িতে আগুন লেগে গেছে। সবাই মিলে বলছে হুজুর নামাজ ছেড়ে দেন, বাড়িতে আগুন লেগে গেছে। হুজুর নামাজ পড়েই যাচ্ছে, লাস্টে গেলে নামাজ কমপ্লিট করলেন। সব লোকেরা বলছে হুজুর বাড়িতে আগুন জ্বলছে আর আপনি নামাজ পড়ে যাচ্ছেন। বলছে শুনো, আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম তখন আল্লাহর প্রেমে আমি ফানা হয়ে গিয়েছিলাম। আর একটু জোরে হবে না? তাহলে এক নাম্বার আল্লাহ বলছেন আমি আল্লাহ খুশি হই, তোরা আমাকে সিজদা দে, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব। দুই নাম্বার আল্লাহর কুরআন বলে লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলো কার শুকরগুজারি করব? বলো 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 আল্লাহ। আল্লাহ শুকরিয়া আদা করব, বলো ইনশাআল্লাহ। আল্লাহ শুকরিয়া আদা করলে যে আল্লাহ এই জায়গায় এই মাহফিলে বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদা করে একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস আল্লাহ এতটুকুই চাই। নবীর একজন সাহাবী ছিলেন, নাম আবু হুরায়রা, যিনি ছিলেন এরকম ভাবে হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে প্রথম স্থান অধিকারী। এক পেয়ালা একদিন নবীর দরবারে দুধ হাদিয়া এসেছে। আল্লাহ নবী বলছে আবু হুরায়রা, আবু হুরায়রা বলে হুজুর এই দুধটা আমি খেয়ে নি। আল্লাহ নবী বলছে আবু হুরায়রা তুমি এই এত দুধ একা খাবে? দেন না, আমি খাই। আল্লাহ নবী বলছে যাও দুধটাকে বন্টন করে দাও। এই দুধটাকে আবু হুরায়রা বন্টন করতে লাগে। আবু হুরায়রা বলে একজন নয় দুজন নয় শত শত সাহাবী খেয়েও বেঁচে গেল। তারপরে যেই একটুখানি দুধ আমি পান করে নিলাম, আল্লাহ আমার শরীরের ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দিলেন। আর একটু জোরে হবে না? এটা আছে দুই নাম্বার। তাহলে আল্লাহর শুকরগুজারি করতে হবে, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। তিন নাম্বার আল্লাহ বলছে তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব। এখন তো আবার নবীকেও ভালোবাসা যাবে না। কদিন আগে শুনছো, কদিন আগে আপনার এই কি বলেন ইউপিতে আইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে, কদিন আগে তারা নিয়ম করেছিল আইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না, এরকম ভাবে নবীকে ভালোবাসা যাবে না। কিন্তু শুনে রেখে দেন, তাদেরকে আমার ঘরের যুবকগুলোকে জেলবন্দি করা হতো, পিটিয়ে পিটিয়ে মেরে রাস্তায় তাদেরকে জেলবন্দি করা হতো, তাদেরকে মেরে রাস্তায় ফেলে রাখা হতো। জেনে রেখে দাও, কদিন আগে আমাদের পীরনগর দরবারে একটা প্রোটেস্ট হয়েছিল। সেদিন আমি ইউটিউব বাইটে বলেছিলাম ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলো, আরো জোরে বলো। নবীর জন্য আমরা জেল খাটতে রাজি আছি না নাই? জোরে বলো কারা কারা রাজি আছে, একবার হাত তুলে দেখাও তো দেখি, তাকবীর মারো। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা, তাহলে তোমাকে আমাকে ভাবা লাগবে মুস্তাফা জানে রহমতের গোলাম হয়ে যান। ভাই নবীর ভালোবাসা আনতে হবে, বলো ইনশাআল্লাহ। এমনি এমনি কি ভালোবাসা এসে যায়? জোর করে বলো। ভালোবাসতে গেলে নবী বলছেন হাদিস শরীফ মিলান মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকা দাহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলবে না? ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাইফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহ দয়ার জান্নাতেই যাব না। জোরে হবে না? তাহলে কাকে ভালোবাসতে হবে? নবীকে, নবীর সুন্নাতকে। কাকে? নবীর সুন্নাতকে ভালোবাসলে নবীর ভালোবাসা পয়দা হয়। এক নাম্বার, দিনে একটা মানলে বছরে কটা মানা হবে?
জোর করে বলো 365টা দিন ছেড়ে দেন, মাসে একটা মানবেন, বছরে 12টা দিন ছেড়ে দেন, মাসে একটা করে মানেন, দিনে একটা হলে মাসে কটা হবে? বছরে 365, দিনে একটা হলে আর মাসে একটা হলে বছরে 12টা, মাসে একটা করে মানেন। এক নাম্বার, যখন শুনছো তো বাপ, নাম্বার 1 আপনি আমি যখন চুল কাটবো, সমাজে দেখবেন এখন অনেক স্টাইলে চুল কাটে, আছে না নাই? আছে, কেউ নেইমার, কেউ মেসি, কেউ রোনালদো, আছে না? বিভিন্ন স্টাইলে চুল কাটে সমাজে মানুষ, এখন বিভিন্ন স্টাইলে চুল কাটে। আচ্ছা বলতে পারবে, আমরা সেলুন দোকানে যে কেউ একবারও বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দিবে? কেউ বলেছি? জোর করে বলো। কেউ বলি না। এখন নবীর স্টাইল কি? নবীর স্টাইল চারিদিকটা সমান করে কাটা, না হলে পিছনে বাবরি রাখেন, জানবেন এটাই নবীর সুন্নাত। জোরে বলো। আর একটু জোরে হবে না? কার সুন্নাত? নবীজির সুন্নাত, এটাই মুস্তাফার সুন্নাত। এক নাম্বার। 2 নাম্বার, যখন জামা পরবেন আগে ডান হাত দেন। কোন হাত? ডান হাত। পায়জামা পরবেন ডান পা, জুতো পরবেন ডান পা, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইতে কিছু নেবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আর একটু জোরে হবে না? কোন দিকটা মানার জন্য? ডান সাইডটা। তাহলে মানার দরকার আছে না নাই? জোর করে আছে। তাহলে আমরা মানবো কোন দিকে? ডান দিক দিয়ে। আছে, লক্ষ্য করে দেখো ভাইরা বাপেরা। তাহলে এই রাইট সাইড, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, যখন ভাত খাবেন মাকে যে বলবেন, মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছাতে বলতে? দস্তরখানা। জানবে দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া নবী পাকের সুন্নাত। একবার জোরে হবে না? কি বিছিয়ে খাওয়া বলো? দস্তরখানা বিছিয়ে খাওয়া নবী পাকের সুন্নাত। হযরতে আনাস একদিন আল্লাহর নবী কিছু খেয়ে আনাসের দস্তরখানে হাত মুছেছে। আল্লাহর নবী বলছে, বাবা আনাস বাড়ি চলে গেলেন। আনাস বলছে, আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলতাম। বলো তো বাপ, কাপড় আগুনে ফেললে কি হবে? পুড়ে যাবে। আনাস বলে, আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম, আগুন থেকে তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। যেটা বলবে না? ও এই ছিল তো আপনার আমার নবী। এগুলো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পরে মদিনা মুনাওয়ারার একজন ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বের হচ্ছে। সবাই মিলে বলছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বের হয় কেন? পরে বলবো না, আজ কি বলো, মুখ দিয়ে এত খুশবু বের হয় কেন? মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়ি চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী আমাকে কুরআন শুনিয়ে, আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেম, তুমি একটু জিহ্বাখানা বার করো। হযরতে আসেম বলে, আমি জিহ্বাখানা বার করে দিলাম। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, পরের দিন সকালে উঠে আল্লাহর কসম, আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। ও
জাস্ট শুধু নবী থুতু লাগিয়েছে, থুতু মুবারক। তাহলে এই এরকম একটা একটা করে সুন্নত মানবো, বলো ইনশাআল্লাহ। ভাই আমার আপনার নবী আল্লাহ বলছে যাও, সব নবীর মধ্যে আমি আল্লাহ একটা করে গুণ দিয়েছি, আর আমার হাবিবুল্লাহর মধ্যে আমি আল্লাহ 20টা নবীর গুণ ভরে দিয়েছি। আর একটু চিল্লে বলবে না কটা নবী? 20টা। একটু গীত গুনে নেন। 1 নাম্বার আতুহু খুলুকা আদম, মারিফাতা সিস, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রেদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুসরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, তুআতা ইউনুস, জিহাদা ইউসা, সাউতা দাউদ, হাব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। জোরে বলো, আর একটু জোরে হবে না? কটা নবী? বলো বলো বলো। 20টা নবী। 1 নাম্বার আল্লাহ বলছে যাও সাবরা আইয়ুব, আইয়ুব নবী সবর আমার নবীর মধ্যে দাও। আচ্ছা বলো তো, মুকুন্দপুরের মানুষ বলেন, আইয়ুব নবীকে আল্লাহ সবর দিয়েছিল না দেয়নি? বলো বলো। আইয়ুব নবীকে আল্লাহ সবর দিয়েছিলেন। কেমন সবর দেখেন, আল্লাহর ফেরেশতারা, আইয়ুব নবী খুব বড় লোক ছিলেন। আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ তোমার নবী আইয়ুব মনে চাঁদ তোমাকে আগের মতো ভালোবাসেন। আল্লাহ বলছে না রে, আমার আইয়ুব আমাকে আগের মতো ভালোবাসে। আল্লাহ তবে পরীক্ষা নাও না। আল্লাহ বলছে দেখবি, পরীক্ষা নিলেন। যত গবাদি পশু চাষ করতেন, সব পশু মানে বুঝছেন তো, যেমন মহিষ, গরু, এরকম ভাবে দুম্বা, যত চাষ করতেন সব এই গবাদি পশু একবারে সব মারা গেল, নষ্ট হয়ে গেল। আমাদের কোনো বড় ব্যবসায় অঘটন ঘটে গেলে আমরা তখন কাঁদি, কি করি, মাথা কাজ করে না। তখন আইয়ুব নবী বলে আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। আবার আল্লাহ ফেরেশতাদেরকে বলছে দেখছিস, আবার বলছে আল্লাহ এটা তো একটা সামান্য ব্যাপার, যত ফসল চাষ করেছিলেন সব ফসল আল্লাহ নষ্ট করে দিলেন। আবার আইয়ুব নবী দুঃখ কান্না কাটা বাদ দিয়ে আইয়ুব নবী বলে আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। এরপরে আল্লাহ রোগ দিলেন, কুষ্ঠ রোগ। কি রোগ? কুষ্ঠ রোগ। এভাবে আস্তে আস্তে রোগটা বিরাট বড় আকার ধারণ করলো। শরীর দিয়ে রোগগুলো হয়ে শরীর পচে গেল, গন্ধ দুর্গন্ধ বার হতে লাগে। গ্রামের লোক কেউ টিকতে পারে না, সবাই মিলে আইয়ুব নবীকে গ্রাম থেকে বার করে দিলেন। আম্মা জান রহিমাকে নিয়ে একটা জঙ্গলে যে আইয়ুব নবী থাকে, আবার বলে আল্লাহ 8টি জাতে রাজি, আল্লাহ 8টি জাতে খুশি, আমি আইয়ুব তাতে রাজি। জোরে বলবে না? এভাবে 18 বছর কেটে গেল। কত বছর? বলো বলো বলো। 18 বছর। এভাবে 18 বছর কেটে গেল। আইয়ুব নবী আবার বলে আল্লাহ 8টি জাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। অনেকদিন এভাবে 18 বছর পর একদিন ওই ঘাগুলো দিয়ে একটা পোকা এমন কামড় দিচ্ছে, দুটো পোকা হুজুর সহ্য করতে পারেন না, কাঠি নিয়ে পোকাগুলোকে বার করে জমিনায় ফেলে দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ বাঙুরের মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের পয়গম্বর হযরতে আইয়ুব নবী এরকম ভাবে পোকাগুলো জমিনায় পড়ে ছটফট করতে লাগে। আইয়ুব নবী বলে আল্লাহ আপনি যাতে রাজি, আমি আইয়ুব নবী তাতে রাজি, আল্লাহ আপনি যাতে রাজি, আমি আইয়ুব নবী তাতে রাজি। এ নওজোয়ান যুবকেরা এরকম ভাবে 18 বছর এরকম
ভাবে, শুধু তাই নয় আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা করবে, এরকম ভাবে আল্লাহ কাউকে টাকা দিয়ে পরীক্ষা করবে, আবার আল্লাহ পাক কারুকাই দিয়ে টাকা কেড়ে নিয়ে পরীক্ষা করবে। ফেরাউনের সামনে আমার আল্লাহ আসিয়াকে পরীক্ষা করেছিলেন। আমার আল্লাহ জানে আমার আসিয়া আমি আল্লাহ পাক আমাকে কতটা মহব্বত করে ফেরাউনের কানে পৌঁছে দিল। এই দুনিয়ার বাদশা ফেরাউন আমার আসিয়া তোমাকে প্রভু বলে মানে না, আমার আসিয়া তোমাকে রব বলে মানে না, আমার আসিয়া তোমাকে আল্লাহ বলে মানে না। ফেরাউন আসিয়াকে ডাক দিল, এ আসিয়া রে তুমি কি আমাকে প্রভু বলে মানো না? আসিয়া তিনটে বাচ্চাকে সামনে রেখে ফেরাউনকে জবাব দিয়েছিল, এ দুনিয়ার বাদশা ফেরাউন আমার আসিয়া তোমাকে প্রভু বলে মানে না, আমার আসিয়া তোমাকে রব বলে মানে না, আমার আসিয়া তাকে আল্লাহ বলে মানে, যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক সেই আল্লাহ কি আল্লাহ বলে মানে। আর একটু জোরে হবে না? কাকে মানে? আল্লাহকে। তোমাকে রব বলে মানে। শুনছো তো ভাই? তাহলে তোমাকে আমাকেও ভাবা লাগবে যুবক, ভেবে দেখো এরকম ভাবে আল্লাহ বলছে যাও সেই আইয়ুব নবীর সবর আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। জোরে হবে না? আচ্ছা আল্লাহ বলছে যাও, চলে গেলেন নবীকে পাঠিয়ে দিলেন, হাবিব চলে যাও মক্কার জমিনে চলে যাও, যে ইসলামের প্রচার করো। নবী মক্কার জমিনে চলে গেলেন, কেমন খবর দিয়েছিল দেখেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, হে বাঙালির মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী আমার এরকম ভাবে মক্কা জমিনে চলে গেলেন। হে মক্কা মানুষেরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ আমাকে আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, তোমরা আমাকে নবী বলে মেনে নাও। কেউ নবীকে নবী বলে মানে না। আমার আল্লাহ পাক এরকম ভাবে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরত জিবরাইল চলে যাও। এরকম ভাবে আল্লাহ নবীর মন খারাপ, ও রব্বে আল্লাহ পাক কেউ আপনাকে নবী বলে মানে না, কেউ আপনাকে আল্লাহ বলে মানে না, কেউ আমাকে নবী বলে মানে না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি মন খারাপ করবেন না, কেউ আপনাকে নবী বলে মানুক না মানুক এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলে, শুধু তাই নয় আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন, ও বাবা যে আবু বকর তুমি কি আমি নবী আমার কাছে হাত দিয়ে কলেমা পড়বে? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীর দিয়ে টপ টপ করে রক্ত বেরোয়। এই নওজোয়ান যুবকেরা এরা খুব ভাবে আবু বকরের গোটা শরীর দিয়ে টপ টপ করে রক্ত বেরোয়, সারাদিন বেহুশ হয়ে পড়ে আছে। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের কোনো হুঁশ নাই, নবীর কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। এই নওজোয়ান যুবকেরা এরা খুব ভাবে আবু বকর এরা খুব ভাবে আস্তে আস্তে করে নবীর কাছে চলে গেলেন। কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে এরকম ভাবে আবু বকর মুসলমান হয়েছে। নবীকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছে। শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও যুবকেরা
আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায় বাম দিকে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা কে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে বলা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে। হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। হে নওজোয়ান যুবকেরা, কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। হযরত আবু বকর এরকম ভাবে আস্তে আস্তে করে নবী আমার চলে গেলেন। আবু বকরকে মদিনায় নিয়ে চলে গেলেন। নবী আমার মদিনায় যে সবর করলেন, নবী আমার মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে কাবার দিকে চলে গেলেন। নবী আমার হযরত বিলালকে কাবার ছাদে তুলে দিলেন। এ হযরত বিলাল, কাবার ছাদ দুটি যাও, কাবার ছাদ দুটি জিয়া জান দাও। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরত বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আরো জোরে হবে না? কি বানিয়েছে? বলো বলো বলো। কাবা। তাহলে নবী এসে মদিনায় নবী সবর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিয়ে দিলেন। জোরে বলবেন না? তাহলে আল্লাহ সেই আইয়ুব নবী সবর আমার মুস্তাফার মধ্যে দাও। আল্লাহ বলছে, হাব্বা দানিয়াল, দানিয়াল আলাইহিস সালামের মহব্বত আমার নবীর মধ্যে দিয়ে দাও। জোরে বলবে না? কার মহব্বত? জোরে বলো, জোরে বলো। দানিয়াল নবীর মহব্বত। একটা যুবক প্রতিদিন নবী জুতোগুলো বুকে করে নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে থাকতো। কোথায় দাঁড়ায়? মসজিদে নববীর সামনে নবী জুতোগুলো নিয়ে দাঁড়িয়ে থাকতো। অনেকদিন শুনছো তো মন দিয়ে, অনেকদিন পর যুবক ছেলে আর নবীর দরবারে আসেন। নবী বলছে, কি ব্যাপার হুজুর, আর নবীর দরবারে যুবক আর আসে না। নবী বলছে, ব্যাপার বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যাও নবী সাহাবীদের পাঠালেন, বাবা সাহাবীরা একবার যাও তো, যে দেখেছো আমার ওই অমুক বান্দাটা, ওই ইহুদিটা প্রতিদিন আমি নবী আমার দরবারে আসতো, আজ কয়েকদিন হয়ে গেল সে আমার দরবারে আসে না কেন? একবার যে দেখে এসে যাও। দৌড়ে দৌড়ে ইহুদি খানা বাড়িতে সাহাবা হুজুররা চলে গেলেন। নবীকে এসে খবর দিলেন, হুজুর ওই ইহুদির শরীর খুব খারাপ। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, যাও। নবী চলে গেলেন ইহুদির বাড়িতে। বলছে, ওই সাহাবীটি, ওই যুবকটি আমি নবী আমার জুতোগুলো বুকে করে নিয়ে দাঁড়িয়ে থাকতো, আর আমি নবী তার শরীর খারাপে দেখতে যাব না? চলে যাও। নবী আস্তে আস্তে করে যুবকের বাড়িতে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলেকেরা, আল্লাহ নবী এরকম ভাবে আল্লাহ নবী যুবক ছেলেকেরা, আল্লাহ নবী আগে আগে যায়, সাহাবীরা আল্লাহ নবী পিছু পিছু হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, চলে যাও চলে যাও, আজকে দিনে আমি নবী জানিয়ে দিলাম, আজকে দিনে বলে দিলাম, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, তুমি এখান থেকে চলে যাও। সাহাবা হুজুররা আল্লাহ
নবী আগিয়ে যায়। নবী যে যুবকের মাথার ঘুরায় বসে রইলেন, যুবকটা বলে হুজুর আপনি আমায় আজকে দিনে কি ব্যাপার? নবী বলে বাবা যুবক কলেমা পড়ে নাও। যুবকটা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। যুবক ছেলেখানা কলেমা এরকম ভাবে কলেমা পড়তে লাগে। যুবক ছেলেখানা নবী বলে বাবা কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। যুবক একবার তার বাপের দিকে তাকায়, আবারও নবীর দিকে তাকায়। নবী আমার দ্বিতীয়বার বলে ও বাবা যুবক তুমি একবার কলেমা পড়ে নাও। যুবকটা আবার বাপের দিকে তাকায়, আবারও নবীর দিকে তাকায়। তৃতীয়বার বলে বাবা যুবক তুমি কলেমা পড়ে নাও। যুবকটা কলেমা পড়ে নিলেন। যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ব্যাপারটা কি? যুবকটা একবার আপনার দিকে তাকিয়ে যখন মদিনার মসজিদে ছিল তখন তো আপনি কলেমার কথা বলতে পারতেন, তাকে আজকের দিনে কেন এই মুমূর্ষ অবস্থায় কলেমার কেন তাগিদ দিচ্ছিলেন? ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও আমার সাহাবীরা, আমি নবী যেটা জানি বাবা তোমরা তো সেটা জানো না। কেননা আমি নবী যখন এই যুবকের মাথার গোড়ায় আসলাম, এই যুবকের মাথার গোড়ায় যখন এসে আমি বসলাম, আমি দেখতে লাগলাম যুবক ছেলেটা আস্তে আস্তে করে যুবক ছেলেটা মাথার গোড়ায় বসে, আমি যুবকের মাথার গোড়ায় বসে আস্তে আস্তে করে এরকম ভাবে আমি যুবকের বাড়িতে চলে আসলাম। মাথার গোড়ায় বসে যখন আমি যুবকটার মাথার গোড়ায় মালাকুল মউত আজরাইল ফেরেশতা বসে আছে, আমি নবী যুবকটা আমার জুতো গুনুলিয়ে বুকে করে দাঁড়িয়ে থাকতো। আর আমি নবী সে আজকের দিনে গুনাহগার হবে, আমি নবী এটা সহ্য করতে পারি না। তাই আমি নবী তাকে কলেমা তাগিদ দিলাম, সে কলেমা পড়ে নিল, আজরাইল জান কবজ করে নিল। আর আমার আল্লাহ যুবক ইহুদিটাকে জান্নাতি ঘোষণা করে দিলে। ও তাহলে একে বলা হয় মহব্বত। যাও তাহলে এরকম ভালোবাসা তৈরি করতে হবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো ইনশাআল্লাহ। মহব্বত, তাহলে আল্লাহ বলছে যাও এরকম 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। কটা? 20টা। আল্লাহ বলছে যাও এখন বলো আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? জোর করো। নবীজি আমাদিওকে বেশি ভালোবাসেন। 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। কোন জায়গায়? 4 জায়গায়। 1 নাম্বার 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেল, কি জানো বিড়বিড় করে বলছে। আচ্ছা বলো তো ভাই, সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছেন, কোন রাসূলের কলেমায় আল্লাহ কি রাসূলুল্লাহ লিখেছে? এই জোর করে বলো। কারুর কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেন নাই। শুনছো তো? কারুর কলেমায় আল্লাহ কি লিখেন নাই? রাসূলুল্লাহ লিখেন নাই। কিন্তু আল্লাহ তোমার আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ বাংলার মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক আদম নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, রাসূলুল্লাহ বলে না। মুসা নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। ঈসা নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। আল্লাহ তোমার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, গোটা কোরআন শরীফ তন্ন করে দেখেন আল্লাহ তামাম নবীদের ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, আল্লাহ সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে। আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। এ নওজোয়ান যুবক
যুবকেরা, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলে কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে আম্মা জান আমি না বলে আমি চোখটা মুখের কাছে নিয়ে চলে গেলাম, কানটা মুখের কাছে নিয়ে গেলাম, আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটাই কথা বাইর হই, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আরো জোরে হবে না? কাদের চিন্তা করলো? বলো বলো বলো, উম্মতের চিন্তা। তাহলে এক নাম্বার 1.5 মিনিটের বাচ্চা হুজুর দুনিয়াতে এসে আগে উম্মতের চিন্তা। 2 নাম্বার নবীকে যখন কবর থেকে তোলা হবে, কোথা থেকে? কবর থেকে। সব পূর্বেকার যুগে নবী বলবে আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত আসানি আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে আজরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ, আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও আমার সারা উম্মতের কষ্ট আমি নবী আমার বুকের মধ্যে দিয়ে দাও। জোরে বলো। ও তাহলে আর 3 নম্বর নবীকে যখন কবর থেকে তোলা হবে, আচ্ছা বলো তো আমরা দরুদ পড়ি কার উপরে? জোর করে বলো। নবীজির উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। আমরা যখন মারা যাব কে নবীর উপরে, কে নবীর উপরে দরুদ পড়বে? বলো বলো। আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে? বলো। তখন আল্লাহ বলছে আমার ফারিস্তারা দরুদ পড়বে। ফারিস্তারাও মারা যাবে 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে আল্লাহ আমায় ছেড়ে দাও। আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইলও শেষ। আল্লাহ বলছে এবার কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যাও, যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন কেউ আমার হাবিবুল্লাহর উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আর একটু জোরে হবে না? নবী কমিয়ে 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 সেটা এনেছে 5 ওয়াক্তে, সেটাও আমরা ঠিকমতো ভাবে আদায় করতে পারি না। আসেন তথাপি এই জায়গায় আল্লাহ গলা দিয়েছে কে? কথা বলেন না, জোর করে বলো। আল্লাহ। ব্যয় করতে হবে কার জন্য? বলো। আল্লাহর জন্য। গলা দিয়েছে আল্লাহ, ব্যয় করব আল্লাহর জন্য না পার্টির জন্য? আল্লাহর জন্য। গলা দিয়েছে আল্লাহ, ব্যয় করতে হবে আল্লাহর জন্য। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ মৌলি মুকুন্দপুরের মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেন ও আমার বান্দারে আমি আল্লাহ তোদের গলা দিয়েছি, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, এত কিছু নিয়ামত দিয়েছি, তোরা সেরে পামি আল্লাহ আমাকে 2টো জিনিস দে, তোরা আগে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ও আমার বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব, তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে রুকু দে, কি দিবে? রুজি। আর সিজদা দিলে দিদার দিবে। ও এত বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী প্রেমিকেরা, শুধু তাই নয়
আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস, খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ। তাহলে মাফ করবেন কে? মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, মুকুন্দপুরের মানুষেরা শুনে রেখে দেয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা যদি দিনের বেলায় অন্যায় করিস, রাত্রে তওবা চেয়ে, রাত্রেও গুনাহ, রাত্রে তওবা চা হলো না, তোরা এরকম ভাবে সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় এই আজকের দিন আসতে চলেছে ইয়াউমুল জুম্মা, জুম্মার দিনে তওবা করো। হে বাংলার মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়ে দেয়, যারা জুম্মার দিনে তাড়াতাড়ি করে গোসল করে পরিষ্কার জামা কাপড় পরে গায়ে আতর মেখে যারা মসজিদের দিকে ইমামের আগে যে পৌঁছায়, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় ওই ব্যক্তি খানা যেন একখানা উট কুরবানির সওয়াব পেল। শুধু তাই নয়, কেউ যদি জুম্মার দিনে তওবা করে নেয়, তার এই সপ্তাহ থেকে পরের সপ্তাহ সারা সপ্তাহের গুনাহটাকে আমার আল্লাহ জুম্মার দিনে তওবার উসিলায় ক্ষমা করে দেয়। মুসলমানের ছেলে মেয়েরা, এ বাংলার মানুষেরা, আল্লাহ নবী বলে জুম্মার দিনে তওবা চা হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করো, মাসেও তওবা চা করো না, তোমরা বছরে একটা দিন তওবা করো। যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এরকম রজনীতে আল্লাহ বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আমার আল্লাহ তাদের ওই একটা রাতের ওসিলায় সারা বছরের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। ও এত বেশি আল্লাহ ভালোবাসে তার বান্দা। শুনছো? আরে বাবেরা, আল্লাহর কাছে তওবা করে এই বাড়িতে ধরে নিয়ে এই জলসা একটা পর্যন্ত কি একটা দেড়টার মধ্যে শেষ হয়ে যাবে, সারা রাতের জলসা নয়। বাড়িতে যাবেন যে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবেন, কারণ তওবাকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে। জোরে বলো, কে ভালোবাসে? আল্লাহ। তোমাকে আমাকে আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা ইস্তিগফার করতে হবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো ইনশাআল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, তথাপি বাগানে আপনি আমি এসে বসে আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আল্লাহ। জোরে বলো। শুধু তাই নয়, কে দরুদ পড়বে? আল্লাহই দরুদ পড়বে। আল্লাহ কবুল করে নেন। বাপ আমি কারণ ভাইজান হয়তো এখানে আসতে একটু 10-15 মিনিট কি 20 মিনিট একটু দেরি হবে। আমার ভাইদেরকে বলা ছিল, কারণ আমাকে এখান থেকে অনেকটা দূর যেতে হবে, তো আমি 11:15 পর্যন্ত করব বলেছিলাম। আলহামদুলিল্লাহ, তো এই 15-20 মিনিট একটু আপনারা যেমন ভাবে বসেছেন আপনি জেনে রেখে দেন, 15-20 মিনিট একটু ভাই আসা পর্যন্ত আপনারা এইভাবে বসবেন। আমার সঙ্গে কথা হয়েছে, কারণ নালে আরো কিছুক্ষণ টেনে দিতাম এবং কোনো ব্যাপারই না, 2-2.5 ঘন্টা কোনো। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর করে তারপরেও আল্লাহ আমাদের কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রায় আমি 15 পর্যন্ত করব বলেছিলাম, অলরেডি 20 হতেই যাচ্ছে। আল্লাহ 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 কবুল করে নেন।
আল্লাহ কবুল করে নেন। সকলে আমার জন্য দোয়া করেন, একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার কুলি গুলি। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার কুলি গুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সব পড়িতাম মিম্বরে বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি গুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। জোরে হবে না? হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রোজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি গুলি। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি গুলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে দেন। সকলে বলি আল্লাহ আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হক পথে ন্যায় পথে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে ভাইজান এসে গেছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। একবার দাঁড়িয়ে যান, সকলে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে কে মাফ করেছে? আল্লাহ মাফ করে দিয়েছে। শুনছো তো? কে মাফ করেছে? আল্লাহ। ভাইরা তাহলে চিন্তা করে দেখো যুবক, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে হবে। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। খবর নিয়ে দেখো, শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন। তাহলে আজ আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা ইস্তিগফার করতে হবে। বলো ইনশাআল্লাহ। যে আল্লাহ এত বেশি ভালোবাসেন, আল্লাহ বলছে বান্দা তোরা তিনটে কাজ কর, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। জোরে বলবে না? কটা কাজ? তিনটে। এক নাম্বার, আল্লাহ বলছেন বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে কিসের জন্য? বলো বলো বলো, ইবাদতের জন্য। কিন্তু আমরা ঘুরিয়ে আল্লাহর ইবাদত না করে আল্লাহর নাফরমানি করি। হ্যাঁ না না? জোর করে বলো। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা খবর নিয়ে দেখো, বলো তো ভাই আমার সমাজে জলসা মাহফিল অনেক বেড়েছে। আচ্ছা বলো আগের থেকে জলসা বেড়েছে না কমেছে? বেড়েছে। সমাজে চোর বেড়েছে না কমেছে? ওরে আল্লাহ, আগে দেখবেন চুরি করতো বাড়িতে, যে এখন পেনের দ্বারাই চুরি করে। আছে না? কত বলে জোর করে বলো। আছে। গরিব মানুষ আপনার নামে সরকার থেকে ঘর বেরিয়েছে, বলছে ৫,০০০ দে তোকে ঘর দিয়ে। আছে না নাই? জোর করে বলো। তাহলে এগুলি চুরি না?
আমার সমাজে চোরও ভরে গেছে। খবর নিয়ে দেখো আমার সমাজে পিতা মাতার খেদমত বেড়েছে না কমেছে? জোর করে বলো। কমে গেছে। ওমর হুজুরের কাছে একটা মুরব্বি গেলেন, যে বলছে হুজুর আমার ছেলে আমাকে দেখছে না। বলছে যাও তোমার ছেলেকে ডেকে নিয়ে এসো। এই তুই তোর বাপকে দেখছিস, ব্যাপার কি রে? বলছে আল্লাহ রাসূল বলছে পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি বলো বলো পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তাহলে মা বাপের খেদমত করা লাগবে, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। জেনে রেখে দাও সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, হযরত ওমর হুজুরের কাছে একটা যাই মুরব্বি এসে বলছে হুজুর আমার ছেলে আমাকে দেখছে না, যাও তোমার ছেলেকে ডেকে নিয়ে এসো। এই তুই তোর বাপকে দেখিনি, ব্যাপার কি? আল্লাহর রাসূল বলছেন চলে যাও। ছেলে দে ওমরকে এসে মুরব্বি ওই যুবক বলছে হুজুর আমি কি আমার বাপের হক মানব না? আমার বাপই তো আমার একটা হক মানে না। বলছে কেমন? বলছে আমি এত বড় হয়ে গেছি, আমার বাপ নাম রেখেছে কসাই। কি নাম? কসাই। পাড়া ছেলেদের সঙ্গে খেলা করতে যাই, সবাই আমায় কসাই কসাই করে। আমার মনে কত দুঃখ। এই জন্য তো আমি বাপের একটা হক মানিনি। প্র্যাকটিক্যালি এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলে, কি নাম বললাম? ভালো করে বলো। বলেন হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে এই করছি তোর নাম কি? বলছে বলেন। আবার জিজ্ঞেস করছে বল তোর নাম কি? বলছে বলে। হুজুর তো রেগে যাচ্ছে, দাঁড়া বলেছে তোকে লাস্ট বার জিজ্ঞেস করছি বল তোর নাম কি? বলছে বলেন। এক ডাস্টার দিয়ে মাথায় দিয়ে হুজুর তুমি আমায় বিনা দোষে মারলে। বলছে কেন? যে আমার বাপই তো আমার নাম রেখেছে। তাহলে ছেলেদের সুন্দর নামে নাম রাখতে হবে, এটা মা বাপের হক। 2 নম্বর, ছেলেরা যখন 7 বছর বয়স তাদেরকে নামাজের জন্য তালিম দেয়া। কত বছর? 7 বছর। 10 বছর বয়সে সে যদি নামাজ না পড়ে তাকে পিটিয়ে নামাজ পড়ানোর কথা বলা হয়েছে। আল্লাহর ওলি সাহেব ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি শিশু বেলায় হুজুরের আম্মা ডাকছে বাবা তুমি নামাজ পড়বে না? বলছে মা নামাজ পড়লে আল্লাহ কি খাবে? মা বলছে বাবা তুই নামাজ পড়, আল্লাহ তোকে মিষ্টি খাওয়াবে। জোরে বলো। আরেকটু জোরে হবে না? যা হুজুর যেই নামাজে চলে গেলেন, যেই সিজদায় গেলেন, অমনি এক পেয়ালা চিনি দিয়ে হুজুরের সামনে রেখে হুজুর নামাজ থেকে ফারেক হয়ে মাকে বলছে মা আমার নামাজ পড়া দেখে খুশি হয়ে আল্লাহ আমাকে চিনি পাঠিয়েছে। জোরে বলবে না? তবে কথা দিচ্ছি কোনো দিনের জন্য আমি নামাজ ছাড়বো না। প্রতিদিন নামাজ পড়ে আর মা চিনির পেয়ালা হুজুরের সিজদার সামনে রেখে দেয়, চিনি খায় আর সিজদা দেয়। অনেকদিন পর মা যখন বুঝলো আমার বাচ্চা নামাজের প্রতি মহব্বত বেড়ে গেছে, মা চিনি দেয়া বন্ধ করে দিয়েছে। তুমি কি আর চিনি খেতে পাচ্ছো? বাচ্চা তখন জবাব দিচ্ছে মা যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল, আমার আল্লাহ এখনো আগের মতোই আমায় চিনি খাওয়ায়। জোরে বলো। আরো চিল্লে হবে। আলহামদুলিল্লাহ। এটাই তো দরকার। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ কবুল করে নেন। সোনার ভাই তাহলে আজ তোমাকে বুঝা লাগবে, চিন্তা করে দেখো যুবক এরকম ভাবে। আর আল্লাহর ওলি বাইজিদ বস্তামি, কোন বাইজিদ বস্তামি? শুনছো তো? মায়ের জন্য 1 গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে দিয়েছে, মায়ের দোয়ায় সুলতানুল আরেফিন বেনে গেছে। জোরে বলবে না? সেই বাইজিদ বস্তামি বলে একদিন যাই
বাইজিদ গোস্তামি শিশু বেলায় মা হুজুরকে মাদ্রাসায় রেখে দিয়ে চলে এসেছে। বাচ্চা ছেলে তো মাদ্রাসায় থাকতে চাই না, মাকে যে বলছে মা তুমি আমায় ছেড়ে দাও মা, আমি মাদ্রাসায় থাকবো না, তুমি আমায় ছেড়ে দাও, হুজুর আমাকে ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যেতে চাই। হুজুর বলছে তোকে ছাড়বো না, চলে যা, তুই আগে পড়াশোনা, তোমার মা বলেছে পড়াশোনা কমপ্লিট করলে তবে ছাড়বো।